আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 10 মিনিটে ৬,০০০ প্লাস ইংরেজি বাক্য তৈরি শিখুন। ইজি স্পোকেন ইংলিশে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? সাধারণত ভবিষ্যৎকালে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এর উপজেলা তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকবে বা চলতে থাকবে, এর উপজেলে বারবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে। স্ট্রাকচার সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত, এবং বাকি অবজেক্ট বা অতিরিক্ত কিছু থাকলে সেটি বসবে। এখন আমি আলোচনা করব কিভাবে ৬,০০০ প্লাস ইংরেজি বাক্য এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা গঠন করতে পারি। যেমন ডু শব্দটি আমি যদি জানি করা, এর সাথে আই সাবজেক্ট যুক্ত করে আমি বলতে পারবো আমি কাজটি করিতে থাকিব। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিতে থাকিব না। আই শ্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করিতে থাকিব? শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করিতে থাকিব না? শ্যাল আই নট বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কেন কাজটি করিতে থাকিব? হোয়াই শ্যাল আই বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কেন কাজটি করিতে থাকিব না? হোয়াই শ্যাল আই নট বি ডুইং দ্য ওয়ার্ক। অনুরূপভাবে উই দ্বারা যদি আমি তৈরি করি বা আমরা কাজটি করিতে থাকিব, উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করিতে থাকিব না। উই শ্যাল নট বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা কি কাজটি করিতে থাকিব? শ্যাল উই বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা কি কাজটি করিতে থাকিব না? শ্যাল উই নট বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা কেন কাজটি করিতে থাকিব? হোয়াই শ্যাল উই বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা কেন কাজটি করিতে থাকিব না? হোয়াই শ্যাল উই নট বি ডুইং দ্য ওয়ার্ক। ইউ দ্বারা যদি তৈরি করি, তুমি কাজটি করিতে থাকিবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিতে থাকিবে না, ইউ উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করিতে থাকিবে? উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করিতে থাকিবে না, উইল ইউ নট বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করিতে থাকিবে? হোয়াই উইল ইউ বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করিতে থাকিবে না? হোয়াই উইল ইউ নট বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করিতে থাকিবে না, হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। সে কি কাজটি করিতে থাকিবে? উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক। সে কি কাজটি করিতে থাকিবে না, উইল হি নট বি ডুইং দ্য ওয়ার্ক। সে কেন কাজটি করিতে থাকিবে? হোয়াই উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক। সে কেন কাজটি করিতে থাকিবে না, হোয়াই উইল হি নট বি ডুইং দ্য ওয়ার্ক। আবার দে যদি হয়, তারা কাজটি করিতে থাকবে, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করিতে থাকিবে না, দে উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কি কাজটি করিতে থাকবে? উইল দে বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কি কাজটি করিতে থাকিবে না, উইল দে নট বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কেন কাজটি করিতে থাকিবে? হোয়াই উইল দে বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কেন কাজটি করিতে থাকিবে না, হোয়াই উইল দে নট বি ডুইং দ্য ওয়ার্ক। যদি সাবজেক্ট নিপা হয়, নিপা কাজটি করিতে থাকবে, নিপা উইল বি ডুইং দ্য ওয়ার্ক। নিপা কাজটি করিতে থাকিবে না, নিপা উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক। নিপা কি কাজটি করিতে থাকিবে? উইল নিপা বি ডুইং দ্য ওয়ার্ক। নিপা কি কাজটি করিতে থাকিবে না, উইল নিপা নট বি ডুইং দ্য ওয়ার্ক। নিপা কেন কাজটি করিতে থাকিবে? হোয়াই উইল নিপা বি ডুইং দ্য ওয়ার্ক। নিপা কেন কাজটি করিতে থাকিবে না, হোয়াই উইল নিপা নট বি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে পদ্ধতিতে সেন্টেন্স তৈরি করা শিখলাম, এটি যদি আমরা চর্চা করি তাহলে আমরা এক একটি ভার্ব থেকে দিয়ে 36টি করে সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং আমি যত ভার্ব জানতে পারবো তত সেন্টেন্স তৈরি করা শিখতে পারবো। সাধারণত আমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখি যে আমরা কখনোই একটি বা দুটি বাক্যর বেশি বলতে পারি না ইংরেজিতে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের বাক্য তৈরি করা শিখি এবং এই বাক্যের সাথে বাক্য মিলিয়ে যদি আমরা বাক্য তৈরি করা শিখতে পারি, সেই ক্ষেত্রে আমরা অনেক ইংরেজি বাক্য লিখতে পারবো, এবং ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যেটা বোঝায় সেটাতে আমরা দক্ষ হতে পারবো। যেমন ওয়াচ দিয়ে যদি আমি বলি যে আমি টেলিভিশন দেখিতে থাকিব, আই শ্যাল বি ওয়াচিং দ্য টেলিভিশন। আমি টেলিভিশন দেখিতে থাকিব না, আই শ্যাল নট বি ওয়াচিং দ্য টেলিভিশন। এরকম। তাহলে এভাবে যদি আমরা অনেক ওয়ার্ড জানি, অর্থাৎ ভার্ব জানি, তাহলে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন আমি গানটি শুনিতে থাকিব, আই শ্যাল বি লিসেনিং দ্য সং। এভাবে। তাহলে ডি টু ওয়ার্ক এ ধরনের ভার্ব দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। এবং যদি আবার 100 বা 150 ভার্ব জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা 6000 প্লাস বাক্য তৈরি করতে পারবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।